হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। দেখো, তোমাদের গতকালকে কিন্তু এক্সারসাইজ মেন এক্সাম হয়েছিল, তো আমরা কিন্তু তোমাদের দুটি পার্ট কভার করে দিয়েছি। অর্থাৎ দেখো, তোমাদের ম্যাথ এবং জিআই তার সাথে যে জিকির প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলির অ্যান্সার কি আমরা কিন্তু প্রোভাইড তোমাদের করে দিয়েছি। তো যারা যারা সেগুলো এখনও মিলিয়ে নেওনি, দেখো ডেসক্রিপশন বক্সে তোমাদের সেটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা অবশ্যই তোমরা মিলিয়ে নেবে। তো আজকে আমরা দেখো ইংরেজির উপর যে তোমাদের 30টি প্রশ্ন এসেছিল তার একদম সঠিক অ্যান্সার কি সেগুলো আমরা আজকে দেখে নেব। তো চলো দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলি। দেখো, তো প্রথম তোমার যে ইংরেজি প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে তোমাদের 2 নম্বর এসেছিল। কি বলছে দেখো, ফাইন্ড আউট whether there is any grammatical error in the sentence below। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে কোথায় গ্রামাটিক্যাল তোমাদের এরর রয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে বলছে। তো কি বলছে দেখো, ইফ আই ওয়ার হিম আই উড হ্যাভ টট দোজ চিটস এ লেসন। তো দেখো, তোমরা প্রথমে কিন্তু বুঝতে পারলে, দেখো আই ওয়ার হিম, এখানে হিম না হয় তোমাদের সাবজেক্ট ফর্মটা যেটা রয়েছে হি, সেটা তোমাদের হয়ে যাবে। ইফ আই ওয়ার হি হতো এখানে, তবে তাহলে কি এটাই তোমাদের হয়ে যাবে এরর রয়েছে। তো অপশন তোমাদের এখানে কোথায় রয়েছে দেখো, অপশন তোমাদের এখানে ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, আমাদের 5 নম্বরে যে প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে তোমাদের what will be the sequence or part of the sentence starting from 1 and ending as 6। অর্থাৎ তোমাদের এখানে কি রিঅ্যারেঞ্জ যে প্রশ্নগুলো আসে সেটা তোমাদের বলছে। তো প্রথমে তোমাদের 1 নম্বর এবং 6 নম্বর যা তাই রয়েছে, তোমার শুধু এগুলো তোমাদের সাজাতে বলছে। কি বলছে, ইয়েস্টারডে আই চেঞ্জ টু মিট। এরপর তোমাদের 6 নম্বর যা আছে তাই রয়েছে। তো এটা তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এটা তোমাদের অপশন কিন্তু বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কি হবে, এস আর কিউপি। দেখো এরপরে তোমাদের কিন্তু এস নাম্বার আসবে। দেখো টু মিট অ্যান্ড ওল্ড, এটা হয়ে যাবে। তারপর তোমাদের যা কিছু রয়েছে তাই কিন্তু তোমাদের হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমাদের দেখো 10 নম্বর এই প্রশ্নটা এসেছিল তোমাদের। 10 নম্বর প্রশ্ন কি রয়েছে, কি হচ্ছে আই ড্যাশ নেভার সিন সাজ এ পিকচার বিফোর। দেখো এখানে তোমাদের পরে বুঝতে পারছো তোমাদের কি এখানে তোমাদের থার্ড ফর্ম রয়েছে। তো এখানে তোমাদের কি যাবে, হ্যাভ হয়ে যাবে রাইট অ্যান্সার। আই হ্যাভ নেভার সিন সাজ এ পিকচার বিফোর। নেক্সট প্রশ্ন কি হচ্ছে দেখো, 15 নম্বর তোমাদের প্রশ্নটা এসেছিল। কি বলছে দেখো, এটাই তোমাদের কিন্তু রিয়ারেঞ্জ করতে বলছে এটাও তোমাদের। তাই কি বলছে দেখো, হোয়াট হ্যান্ডিক্যাপড পিপল, তারপর তোমাদের 6 নম্বর যা আছে এটা তোমাদের শেষে হবে এবং বাকিগুলো তোমাদের কিন্তু সাজাতে হবে। তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এস পি আর কিউ হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, 17 নম্বর প্রশ্ন কি এসেছিল, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং। তো এগুলো তোমাদের ক্লাস অন্য ডিটেলস করে দিতে হবে, আজকের সময় অ্যান্সারগুলো মিলিয়ে নাও। কি বলছে, দ্য নিউ ইকোনমিক পলিসি ইজ লাইকলি টু রান ইনটু রাফ ওয়েদার। তো এটা তোমার ইডিয়ম তোমরা বলতে পারো। তো রান ইনটু কি বলেছে, রাফ ওয়েদার, এটার মানে হচ্ছে তোমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এনকাউন্টার ডিফিকাল্ট। অপশন তোমাদের এখানে কি হয়ে যাবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, তোমাদের 21 নম্বরের প্রশ্ন এসেছিল। কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো সেন্টেন্স যে রয়েছে তোমাদের এখানে কোনটি সঠিক তোমাদের সেটা কিন্তু বের করতে বলছে। তো দ্য গার্ল ইজ টেকেন বিস্কুইটস এভরি ডে। তো এভরিডে তোমরা নিয়ে বুঝতে পারছো এখানে তোমাদের প্রতিনিয়তের একটা কাজ। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এটা তোমাদের হয়ে যাবে দ্য গার্ল টেক্স বিস্কুইট এভরি ডে। অপশন সি হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো তোমরা, নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে তোমাদের কি, তোমাদের এটা তোমাদের সম্পূর্ণ করতে বলছে। হি গট টু টায়ার্ড ড্যাশ ওভার ওয়ার্ক। তাহলে এখানে তোমাদের কি হয়ে যাবে, এটা তোমার কি বিকজ অফ কিন্তু হয়ে যাবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে কি ও ও ডবল এফ হবে নাকি ও এফ হবে। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, ও এফ। তোমাদের বিকজ অফ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পয়েন্টটা কি রয়েছে দেখো আমাদের, কি বলছে দেখো, ফাইন্ড আউট whether there is any grammatical error in the sentence below। তো এটাও তোমাদের এরর কারেকশন করতে বলছে। তো কি রয়েছে দেখো, মাই ফাদার গোজ টু হিজ অফিস 5 ডে উইক। তো এখানে তোমার খুব সহজ একটা প্রশ্ন এসেছিল। তো 5 ডে তোমার এটা কি হয়ে যাবে, তো প্লুরাল কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তোমার কি ডেটা সিঙ্গুলার রাখা হয়েছে। তো এটা তোমাদের সিঙ্গুলার না কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তো অপশন তোমাদের এই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এটি তোমাদের কি এরর রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, এটা তোমাদের রিঅ্যারেঞ্জের একটা প্রশ্ন এসেছিল। তো পড়ে নাও তোমরা, এটা কি বলছে, নো পার্ট অফ দ্য পাবলিক মে বি। তো যখন মে বি থাকবে তারপরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে। তো এখানে তোমরা পড়েই বুঝতে পারছো এখানে তোমাদের কিন্তু কিউতে দিয়ে তোমাদের অ্যান্সার ঠিক হবে। তো অপশন তোমাদের একটি মাত্র সেটা রয়েছে। তো অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। কিউ এস পি আর হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, চুজ দ্য কারেক্টলি স্পেলড বিলো। তো এটা তোমাদের স্পেলড ওয়ার্ড বলছে, তোমাদের কি নিচে কোন ওয়ার্ডটি সঠিক সেটা তোমাদের কিন্তু বের করতে বলছে। তো এটা তোমাদের স্পেলটি কি হয়ে যাবে দেখো, লিখে দিচ্ছি আমি, ডাব্লু ও ডাবল আর আই এস ও এম ই হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। তো অপশন তোমাদের সিতে সেটা রয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আমাদের, নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের,
কি বলছে দেখো, ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ, এটাও তোমাদের ইরর কারেকশন করতে বলছে। তাই কি রয়েছে দেখো, ইফ শি উইল বি প্রমোটেড শি উইল গেট এ হায়ার স্যালারি। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কিছু অপশন তোমাদের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ইফ শি উইল বি প্রমোটেড। এটা কিন্তু আমাদের ইরর রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, আমাদের 60 প্রশ্ন এসেছিল তোমাদের, সেটা কি রয়েছে দেখো, প্রশ্নটা পরে কি হয়েছে, দ্য নাম্বার অফ গ্লোবট্রটার্স হ্যাজ ইনক্রিজড আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তোমরা যে লাইনটি পড়ে তোমাদের সাধারণ ধারণা কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা তোমাদের কি হয়ে যাবে দেখো, এটা তোমাদের অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ট্রাভেলার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, 8 প্রশ্ন তো রয়েছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড বিলো। তো এটা তোমাদের কি যাবে, হ্যারাসমেন্ট তোমাদের বলছে। তো অ্যান্সারটা তোমার হয়ে যাবে HARASSMENT। তো HAR অপশন তোমাদের এ হয়ে যাবে রাইট অ্যান্সার, HARASSMENT হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে দেখো, তোমাদের 34 প্রশ্ন সেটা রয়েছে। তো এটা তোমাদের কি হয়ে যাবে দেখো, এটা তোমাদের কি স্পেলিং মিস্টেকের প্রশ্নটা দিয়েছিল। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এটা তোমাদের হয়ে যাবে CONACN অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, CONACN কনসেনসাস। তবে নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো তোমাদের, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে দেখো কি রয়েছে, আই অ্যান্ড জিমি হ্যাড ওয়েন্ট হোম। তো এইভাবে তোমাদের সম্পূর্ণ সাজানো রয়েছে। তবে দেখো তোমরা এটা তোমাদের কিন্তু দেখো, এটা আমরা কি জানি, এটা তোমাদের থার্ড পার্সন, তারপরে তোমার ফার্স্ট পার্সন এভাবে সাজানো হয়। তো থার্ড পার্সন শুধুমাত্র রয়েছে অপশন বিতে আর সিতে। তো এখানে তোমাদের কি হয়ে যাবে দেখো, এখানে তোমাদের অপশন এখানে তোমাদের হয়ে যাবে সি হয়ে যাবে রাইট অ্যান্সার, জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম অপশন সি ইজ দা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এটা দেখো কি রয়েছে, এটা খুব সহজ প্রশ্ন তোমাদের এসেছিল। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, সনি বট টু ডজন অ্যাপেল হয়ে যাবে, কিন্তু ডজনের সাথে এই হয় না, কি ডজন হয়ে যাবে অপশন তোমাদের সি, সনি বট টু ডজন অ্যাপেলস, এর সাথে কিন্তু আমাদের পুরাল করা হবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, আমাদের দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এটা তোমাদের রিয়াজ সাজাতে বলছে। তো দেখো কি রয়েছে, দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর। তো এরপরে তোমাদের কি হওয়া উচিত ছিল, তোমরা কিন্তু পড়ে এটা বুঝতে পারছো। এটা তোমাদের কি হয়ে যাবে, এটা তোমার কি পরবর্তী তোমার ভার্ব হবে। তো এখানে তোমার দুটি ভার্ব রয়েছে, উড এবং অ্যানাউন্স। তো কিউ আর আর দিয়ে দেখো কোন অপশনগুলো আছে, তো কিউ দিয়ে রয়েছে এবং তোমার আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে তোমাদের আর। তো এখানে কিন্তু দেখো কখনোই তোমাদের উড হবে না, এর পরবর্তী যেটা হবে তোমাদের অ্যানাউন্স, এটা দিয়ে হবে, তারপরে তোমাদের উড বি প্রোভাইড টু হবে কিন্তু। তো অপশন তোমাদের এখানে এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে 54 প্রশ্নটি এসেছিল কি দেখো, হ্যাঁ 53 প্রশ্ন রয়েছে। কি রয়েছে দেখো, হার থিঙ্কিং লিজ দ্যাট কি ডেমোক্রেসি। তো এটা তোমাদের কি টুয়ার্ডস কিন্তু হয়ে যাবে, তো টুয়ার্ডস অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এটা তোমাদের সেন্টেন্সগুলো তোমাদের কারেক্ট করতে বলছে। তো কি হয়ে যাবে, এটা তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন ডি, এ ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু নেভার ইটস মিট। দেখো এটা তোমাদের কি থার্ড পার্সন, সেগুলো পরে কি ভার্বের সাথে এজ বাই এজ হয়। তো বাকিগুলোর সাথে সেটা কিন্তু তোমাদের এগুলো কি কন্টিনিউস করা যেটা তো হবে না, তো এগুলো হবে না। তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, চেঞ্জ দ্য ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তোমার ন্যারেশন চেঞ্জ দিয়েছে। তো কি রয়েছে দেখো, হি সেড টু হার ডোন্ট ডোন্ট বলতে পারো, ডু নট রিড সো ফাস্ট। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার শুধুমাত্র কি দেখো, এটা তো কখনো অ্যাডভাইস রিকোয়েস্ট এগুলো কিছু বলে, তোর সাদা ভাইটা বলা হয়েছে। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এখানে তোমাদের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, হি টোল্ড হার নট টু রিড সো ফাস্ট অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এটা তোমাদের গ্রামাটিক্যাল ইরোর মধ্যে করতে বলছে তোমাদের। এখানে কি প্রশ্ন কি রয়েছে, হি ইজ গোয়িং এভরিডে। এখানে তোমাদের প্রতিনিয়তের কাজের কথা বলা রয়েছে। তো প্রথমে বুঝতে পারছো, তো এটা তোমাদের কিন্তু দিয়ে হবে না, এটা তোমাদের কি সাধারণভাবে বোঝাবে। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি, এখানে তোমাদের ভুল রয়েছে, হি ইজ গোয়িং এভরিডে অপশন ডি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার। আরও তোমাদের কিন্তু মর্নিং ওয়াক কথা বলেছে, তাই প্রতিনিয়ত যেটা কাজ সেটা আমরা কি সাধারণভাবে বলে থাকি, তাই জন্য তোমাদের কি ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, এখানে তোমাদের ভুল রয়েছে। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, 52 প্রশ্ন কি রয়েছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানেও তোমাদের কারেক্ট সেন্টেন্স করতে বলেছে। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হি ইজ ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স। তো ইয়ঙ্গার হবে কারণ এখানে তোমাদের দেখো, তোমরা বলতে পারো যে দা, এখানে তোমার অপশন বি কেন হলো না, এখানে দা কখনো হবে না, এবং তোমাদের এখানে কিন্তু এরপরে টু হচ্ছে না। তো এখানে দা নেই এবং এটা তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, 60 প্রশ্ন কি রয়েছে, তো এটা তোমাদের রিয়ারেঞ্জ করতে বলছে। তো প্রশ্ন পড়তে তোমাদের দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন দ্য রিক্স। এরপরে তোমাদের কি হবে সেটা তোর বুঝলে তোমরা অ্যান্সারটা কিন্তু খুব সহজেই করতে পারবে। তো এটা তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার QSRP অপশন তোমাদের এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে QSRP অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ কি দেখো, এরপরে তোমাদের বাই অ্যালাউ এটা তোমাদের হয়ে তারপরে এবার সাজিয়ে তোমাদের আসছে। তো এটা তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে QSRP অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 70 নম্বরের প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো,
এখানে তোমাদের কি ন্যারেশন করতে বলছে, পিঙ্কি সেড টু গৌরব, উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও। তো এখানে দেখো তোমরা, এখানে দেখো জাস্ট নাও, তাহলে আমরা যখন করি, আমরা ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করি তখন কি করি, জাস্ট দেন করি। দেখো শুধুমাত্র অপশন ডিতে কিন্তু সেটা রয়েছে, আর বাকিগুলো অপশন কিন্তু সেটা জাস্ট নাওই দেওয়া রয়েছে। তো আর কিচ্ছু করার দেখার দরকার পড়ছে না, তাহলে অপশন ডি ডাইরেক্ট ক্লিক করে যারা এসেছে একদম ঠিক, অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, 73 নম্বর প্রশ্ন এসেছিল যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা তোমাদের কারেক্ট সেন্টেন্স করতে বলছে। তো উড ইউ লাইক দা গ্লাস, তো দা দিয়ে আমাদের হচ্ছে না কি এ গ্লাস হবে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার অরিজিনাল অপশন তোমাদের সি হয়ে যাবে, উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, এখানে তোমাদের বলছে দেখো, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং, ওয়েট হেয়ার আই শ্যাল বি ব্যাক ইন এ জিপি। তো এটার মানেটা কি বলছে, এটার মানে হচ্ছে খুব দ্রুত তাড়াতাড়ি চলে আসবে আমি, তাহলে ইন এ হারি, তো অপশন তোমাদের এখানে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, 79 নম্বরের প্রশ্ন কি রয়েছে, কি বলছে দেখো, এটা তোমাদের যে ন্যারেশনের উপর এসেছিল, তো কি রয়েছে দেখো, আই সেড টু মাই ব্রাদার লেট আস গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ। তো এটা তোমরা আমরা কিভাবে করবো দেখো তোমরা, এটা তোমাদের রাইট অ্যান্সার কিন্তু লেটার যখন থাকবে আমরা কি বুঝি, এটা সাজেশন বোঝাবে, সাজেস্টিভ বোধ কিছু বোঝায়। তো অপশন এখানে তোমাদের বি হয়ে যাবে রাইট অ্যান্সার, আই সাজেস্ট মাই ব্রাদার দ্যাট উই শুড গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ। তো অপশন এখানে কি বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি এসেছিল দেখো তোমরা, 83 নম্বর প্রশ্ন কি এসেছিল তোমাদের, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং। তো এখানে দেখো কি বলছে, আই হ্যাভ কাম টু নো অফ ইউর হোল অ্যান্ড কর্নার মেথড অফ ডিলিং উইথ পিপল। তো এই কথার মানে তোমাদের হয়ে যাচ্ছে কি, এটার মানে তোমাদের সিক্রেট। তো অপশন তোমাদের কি হয়ে যাবে এখানে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো তোমরা খুব সহজে এগুলো যারা প্রশ্ন তোমাদের লাইনটা পড়ে তোমরা সাধারণত ধারণা হয়ে থাকে, যারা যারা সেইভাবে করেছো তাও কিন্তু সঠিক অ্যান্সার করতে পেরেছো। তো অপশন ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো তোমরা, 27 নম্বর প্রশ্ন এসেছিল, এটা তোমাদের ন্যারেশন এসেছিল, হি সেড টু হিজ সার্ভেন্ট হোয়াই আর ইউ সো লেজি টুডে। তো টুডে যখন থাকবে তখন দ্যাট ডে, তো বাকি সবগুলো অপশন তোমার দ্যাট ডে রয়েছে, তো এটা আমরা দেখবো না, আমরা পরবর্তী কি দেখবো দেখো, হি সেড টু হিজ সার্ভেন্ট। তো এটা আমরা কিভাবে করবো দেখো, তো দেখো এখানে রাইট অ্যান্সার হয়েছে অপশন ডি, হি আস্কড হিজ সার্ভেন্ট হোয়াই হি ওয়াজ। তো এটা তোমরা বুঝতে পারছো যখন তখন কি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তো প্রেজেন্ট সরি পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, থাকে হি ওয়াজ সো লেজি দ্যাট ডে, অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। কি বলছে দেখো, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং। কি বলছে দেখো, দ্য ট্রেড ইউনিয়ন সেভিংলি রাইটফুল ডিমান্ড ইজ অনলি স্ট্রাইকিং হর্স টু ব্ল্যাকমেল টু দ্য ম্যানেজমেন্ট। তো এটার মানে বলছে তোমাদের কিন্তু ট্রিকের মাধ্যমে কিন্তু বোঝাচ্ছে, এই কথার মানে ট্রিক বোঝায়। তো অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো যারা যারা মিলিয়ে নিচ্ছ দেখো, যারা মিলিয়ে নিলে কার কত অ্যান্সার তোমরা করতে ঠিক করলে তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে।